খান কাজ শেখ সাহেবের লোকে ইফতার করে ইমাম সাহেবের লোকে দোয়া করে ইফতার করে করে পার করলো রোজা মাস ঈদের দিনকে হারিয়া খারুয়ে পড়ছে হইলার কাতারা নমজ আমরা দেখছেন ভিডিও হইলার কাতারা খারুয়ে পড়ছে ভাগ্যবালা তার লগে ডেজু জিগাইতো ভাই নমজ যে খারুইছ এই সানাটা কওনি রুকুত গেহারে তুমি কি তসবি কইছিলা ইমাম সাহেব যে সময় সামি আল্লাহ লিমান হামিদা কইছিন পরে তুমি কি কইছিলা এরা যদি জিগাইতো তে বাবু ধরা ফেরে গেলে বললো নইলে আর খুব সম্ভব অজু করছে না কেউ যদি জিগাইতো নমজে যে খার হয়েছে অজু করছিলা অজুর ফরজ কয়টা জিগাইলে ধরা পড়লো নইলে এই যে কে লেগে অজু ছাড়াই নমাজ পড়ে তারা কে লেগে জানুন এটা সবের লাগে নমাজ পড়ে বেহেস্তে যাবার লাগে আমরা ভাবছুন কি হয়েছে সব কামায় বেহেস্তে যাবার লাগে পড়ছে কে লেগে পড়ছে নমাজটা ভোটের লাগে মোমেন সিংহের ভোট না হলে এমপি হইতে পারতো না বুঝছেন ভোটের লাগে নমাজ বুঝছেন তো সবাই এই ভোটের লাগে তারা নমাজটা মোমেন সিংহের ভোট লাগে অন কথা হয়েছে তারা দলেতে হন যে মোমেন সিংহা ভোট 12 লাখ এনো তারা ক্যান্ডিডেট দেয় না মুসলমান দেয় না হিন্দু ক্যান্ডিডেট দেয় টুপি পিন দেয় সাইরে দেয় গে খান কাত গুড় মসজিদ গুড় ঈদগাহ যা মাঠ খোলা যা গে মুসলমানের ভোটটি বাইর মারে আন তো মুসলমান ক্যান্ডিডেট দিত না হে বিজেপি আর কংগ্রেস দলের নীতিটা কি হয়েছে জানুন যে তোমরা 12 লাখ ভোট আছো তোমরা ভোট আমরা লাগবো কিন্তু তোমরা নেতা লাগে না তোমরা ভোট লাগে তোমরা নেতা লাগে না নেতা আমরা দিলাম তোমরা ভোট দেয় আমরা নেতারে জিতাই দেও তোমরা ভোট লাগে আমরা নেতা ভোট তোমরা नेता আমরা বুঝছো ভোট तुम्हारा नेता हमारा ভোট तुम्हारा लेकिन नेता तुम्हारा नहीं ভোট तुम्हारा नेता हमारा তোমরা ভোট দেয় নেতা বানায় দাও এই কথাটা আমরা দলের মাননীয় সভাপতি হযরত মাওলানা বদরুদ্দিন আজমান সাহেব কইতাছে এইটা হইতে পারে না আমি ইনসাফ করবাম যেই সমষ্টিত যেই জাতের ভোটার বেশি সেই জাতের ক্যান্ডিডেট দেওয়ার নিয়ম আমি নগাঁও লোকসভা সমষ্টিত 12 লাখ ভোট আছে নগাঁও লোকসভা সমষ্টিত মোমিন সিংহা মিয়া ভোট আমি সেই জাতের ক্যান্ডিডেট দেম কেউ কেউ কইছেন সিরাজউদ্দিন আজমানটা দেন হুজুরে কইছে কে লেগে দেম আমার বাই হইতে পারে নগাঁও লোকসভা সমষ্টিত সামগ্রী তুলিয়া জাগিরুট পন্ত 12 লাখ মিয়া মোমিন সিংহা মুসলমান এনো সিরাজউদ্দিন আজমানটা কে লেগে দেম সিলোডি ক্যান্ডিডেট মিয়া মোমিন সিংহা সমষ্টি সিলোডি ক্যান্ডিডেট কে লেগে দেম আমি হুজুরে মানছে না কইছে না মিয়া মোমিন সিংহার সিট সিলোডি ক্যান্ডিডেট আমি দিতাম না মিয়া মোমিন সিংহার সিট মিয়া মোমিন সিংহা ক্যান্ডিডেট দেম যে মিয়া মোমিন সিংহা ক্যান্ডিডেটে এই জাতের মানুষের ভাষা বুঝে নিজে জাতের কথা কইবার পা তারার কথা হুনে বুঝে আলাপ করবার পা এই জাতের অন্তরের বেদনা যার অন্তর আছে যে এই জাতের সমস্যাটি দিল্লির পার্লামেন্টে কইতে পারবো এইরকম একজন নেতা আমি এই জাতেরতে দেম যে জাতের ভোট সেই জাতেরতে দেম আমরার মাননীয় সভাপতি সাহেব এই কথাটা কইছে যে কংগ্রেস আর বিজেপির কথা হয়েছে ভোট তোমারা নেতা হামারা ভোট তোমরার কিন্তু নেতা আমরার আর আমরার সভাপতি কইতেছে ভোট যদি তোমরার নেতাও তোমরার ভোট বি তোমারা নেতা বি তোমারা আমরা সভাপতি সাহেব কইছে ভোট যার নেতা তার ভোট আনহের আরেক জাতি তার নেতা বানাবো আনহের ভোট যার নেতা বানার লাগে হুজুরে কইছে এটা তো এবার দিতাম না ভোট যার নেতা তার ভোট যদি তোমারা নেতা বি তোমারা এই কথাটা কইছে কোনটা ঠিক হয়েছে গো আরে হেডার লেগে পরে আমারে কইতেছে তুমি ক্যান্ডিডেট হো আমি হুজুর 3 বার আমার ডিং সমষ্টি মাঝে এমএলএ বানাইছি আমি বিধানসভা আমি এই রাজ্যের লেগে যত্তানি ভারী কথা কইতেছি গতিকে আমি তাহি অন্য কেউ রে দেখুন চতুর্দিকে খবর লইছে সামগ্রীর উপর রহা জাগিরুট লাহরিঘাট সব জায়গার মানুষ কইছে কইন যদি মিয়া ক্যান্ডিডেট জিতে পারছেন ডিং সমষ্টির এমএলএ আমিনুল হাজির এনে দেন আমরা কংগ্রেসি মানুষ ভোট দিয়ে দেন যখন এই কথা কইছে চতুর্দিক দিয়া আমিনুল হাজিরা না দিলে আমরা কংগ্রেসি মানুষও এবারে ভোটটা কিন্তু দেলবাম তখন এটা শুনে হুজুর আমার সারেই না তো তোমার এই উল্লভ ক্যান্ডিডেট জোর করে আমার ক্যান্ডিডেট বানাই এসেছে ক্যান্ডিডেট যে বানাইছে অন কথা হয়েছে এটা তো পার করে লই যাওয়া লাগবো আমরার মধ্যে আলহামদুলিল্লাহ একটা ঢেউ আইছে একদম সামগ্রী সমষ্টির সোনাইবালিতে রূপহী সমষ্টির বরগালিতে আরম্ভ করিয়া সামগ্রী রূপহী ডিং লাহরিঘাট জাগিরোড মায়াং পবিত্র অভয়ারণ্য পার হইয়া গোবর্ধন নদীর দলং পর্যন্ত এই বিশাল সমষ্টিত আমরা সব মোমিন সিংহ মানুষ আজকে একত্রিত হয়েছে যে এইবার স্বাধীনতার পরে প্রথমবার আমরা একটা সুবিধা পাইছি 19 লাখ ভোটের মধ্যে আমরা 12 লাখ ভোট হয়েছে আমরার মধ্যে ক্যান্ডিডেটও পাইছি স্বাধীনতার পরে প্রথমবার আমরা মিয়া মানুষ একটা এমপি বানায় দিল্লি ভাড়ায় এই কথাটা ইনশাআল্লাহ